বাবারে আমার, দুনিয়ার মানুষ এই দুনিয়াটাকে হাকিকত মনে করতেছে, দুনিয়াটাকে সবকিছু মনে করতেছে। কবি বলেন, এই দুনিয়াকে মানুষ হাকিকত মনে করলেও, এই দুনিয়াকে মূল মনে করলেও দুনিয়া মূল নয়, দুনিয়া হাকিকত নয়। এবং মৃত্যুকে মানুষ মনে করে মৃত্যু হয়ে যাওয়া মানে আমার জীবনের শেষ হয়ে যাওয়া, আমার জীবনের সমাপ্তি হওয়া, মৃত্যু চলে আসা মানে আমার জীবন শেষ। হাকিকত কথা হলো, মৃত্যুর মাধ্যমে জীবন শেষ হয় না, মৃত্যুর মাধ্যমে আপনার জীবন মাত্র শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগি সামান্য কয়েকটা বছরের জিন্দেগি, 60-70 বছরের হায়াত আপনি পেয়েছেন। আপনি মনে করতেছেন যে এই দুনিয়াটাই সবকিছু, দুনিয়াতে যা কিছু আমি খাবো দাবো, যা কিছু উপার্জন করব, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি কারখানা যত কিছু আমি তৈরি করতে পারবো, নির্মাণ করতে পারবো, সবচেয়ে বেশি যদি আমি টাকাওয়ালা বাড়িওয়ালা টাকার মালিক হইতে পারি তাহলে আমি সফল। কি বলেন ভাই? আমরা এটা মনে করি না? অথচ বাস্তবতা হলো দুনিয়াটা কিচ্ছু না, বরং দুনিয়া শেষ করে মৃত্যুর মাধ্যমে আপনি যেই জিন্দেগিতে পদার্পণ করবেন সেই জিন্দেগিটাই হলো আসল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বললেন, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি। মৃত্যুকে তোমরা জীবনের শেষ পরিসমাপ্তি মনে করতেছ, কিন্তু মৃত্যু জীবনের শেষ পরিসমাপ্তি নয়, বরং মৃত্যুর মাধ্যমে তোমার এমন এক জিন্দেগি শুরু হচ্ছে, যেই জিন্দেগি শুরু আছে কিন্তু সেই জিন্দেগির কোনো শেষ নাই। এই জন্য দুনিয়াতে ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি একমাত্র সফলতা পেয়েছে যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থাতেই নিজের জন্য, নিজের আখিরাতের জন্য নিজের আমল নামাকে, নিজের আমলের খাতাকে পরিপূর্ণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার সফলতার জন্য কয়েকটা ধাপ রয়েছে, এর বাহিরে দুনিয়ার মধ্যে কোনো সফলতা নাই। দুনিয়ার যা কিছুই দেখতেছেন সবকিছুই ধ্বংস হয়ে যাবে, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় কয়েকটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে এই দুনিয়ার পরবর্তী জিন্দেগিও আপনার জন্য সফলতা হবে। পরবর্তী জিন্দেগিতেও আপনি চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার কাজ করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহর হাবিব বলেন, যখন কোন মানুষ, যখন কোন বান্দা ইন্তেকাল করে দুনিয়া থেকে, দুনিয়ার মায়া ত্যাগ করে যখন ইহজগৎ ছেড়ে পরকালে পাড়ি দেয়, তখন তার সকল আমলনামা গুলো বন্ধ হয়ে যায়। মৃত্যু নামের মরজিন যখন কানে ডগায় এসে আযান দিয়ে দেয়, ওরে বাড়ির মালিক, ওরে গাড়ির মালিক, টাকাওয়ালা, দুনিয়ায় চিরদিন থাকা যাবে না, চলো ভাই দুনিয়া ছেড়ে কবরের জগতে চলো। যখন মৃত্যু চলে আসে, একটা মানুষ যত দামি, যত সম্পদশালী হোক না কেন, তার জন্য মৃত্যু এক সেকেন্ড কখনো পরে আসবে না। তার নির্ধারিত সময়ে তার কাছে মৃত্যু নামক মুয়াজ্জিন আজরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হবে। কথা বলেন ঠিক কিনা? এক সেকেন্ড দেরি করবে না। সে হোক দুনিয়ার বাদশা, হোক সে দুনিয়ার ফকির, হোক সে দুনিয়ার মিসকিন, হোক সে দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার ক্ষমতার মালিক, এক সেকেন্ডের জন্য মৃত্যু তাকে সময় দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াদার যারা রয়েছে,
দুনিয়ার টাকা পয়সা পেয়ে, দুনিয়ার বাড়ি গাড়ি পেয়ে, দুনিয়ার একটু ক্ষমতা পেয়ে যারা ক্ষমতা বড়াই দেখায়, তাদের ক্ষমতাচ্যুত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে 1 সেকেন্ডের বেশি সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ যখন মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব বলেন ইন কথা আমালুহু, তার সকল আমল নামা বন্ধ হয়ে যায়। সে চাইলেও আর নামাজ পড়তে পারে না, চাইলেও সে জিকির করতে পারে না, চাইলে সে দান করতে পারে না, সকল আমল নামার দরজা সেই বান্দার বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন ইল্লা মিন সালাস, ওই 3টা আমল কোন বান্দা মৃত্যুবরণ করার পরেও 3টা আমল সেই বান্দার দুনিয়ার জমিনে চালু থাকে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 3টা আমল মৃত্যুর পরেও জারি থাকে। তাহলে আমাদের এবার জানতে হবে না সেই 3টা কি সৌভাগ্যশীল আমল, যে আমল 3টা আমি চলে যাব, মরে যাব, মরার পরেও দুনিয়াতে সেই আমার আমলটুকু বাকি থাকবে। জানতে চান আপনারা? আল্লাহ রাসূল বলেন সেই 3টা আমলের মধ্যে 1 নাম্বার আমল হলো সাদাকাতুন জারিয়া। 1 নাম্বার আমল হলো সদকা জারিয়া, এমন দান যেই দানটা চলমান থাকে, চলমান। মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, সামাজিক কোনো ভালো কাজ করেছেন, কোন মাদ্রাসার তালেবে ইলমকে আপনি নিজের কাছে নিয়েছেন, তার যত ভরণ পোষণের দায়িত্ব রয়েছে সবকিছু আপনি বহন করেছেন। সেই ছাত্রটা আলেম হয়েছে, হাফেজ হয়েছে, পরবর্তীতে সে আবার পুনরায় মাদ্রাসা করবে, ছাত্রদেরকে পড়াবে, এইভাবে তার ছাত্র এর পরবর্তীতে ছাত্র পড়াবে, এরপরে আবার তারা আরো ছাত্র পড়াবে, এইভাবে কিয়ামত পর্যন্ত যে সওয়াব হবে আপনি ওই ছেলেটার ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে আপনার কবরের মধ্যে সওয়াব পাইতে থাকবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার আমল হলো সাদাকাতুন জারিয়া। 2 নাম্বার আমল হলো আও ইলমুন ইনতাফাউ বিহি, কুরআন এবং হাদিসের ইলম। যে ইলম কওমি মাদ্রাসা ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে শেখানো হয় না। আল্লাহ রাসূল বলেন এই ইলমটা যদি কোনো বান্দা অর্জন করতে পারে মৃত্যু হয়ে যাবে, কিন্তু এই ইলমের সওয়াব কোনদিন বন্ধ হবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ রাসূল বললেন আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। 3 নাম্বার আরেকটা আমল হলো এমন নেককার সন্তান, যেই নেককার সন্তান পিতা মাতার ইন্তেকালের পরে পিতা মাতার কবরের পাশে গিয়ে মুনাজাত করে, পিতা মাতার জন্য দোয়া করে। দুনিয়ার মানুষ মৃত্যুর আগে দুটা চোখ বন্ধ করে একটু খেয়াল করে দেখেন আপনার কোন সন্তানটা আপনার ইন্তেকালের পর আপনার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারবে। আপনার ইন্তেকালের পর আপনার জন্য মুনাজাতের মধ্যে বাবা মা নাজাতের জন্য দুটা চোখের অশ্রু ঝরাইতে পারবে, এমন সন্তান আপনি আমার দুনিয়ার মধ্যে আমি বানাইতে পারছি কিনা? মৃত্যুর আগে দুটা চোখ বন্ধ করে একটু খেয়াল করা উচিত। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান তৈরি করেছি যেই সন্তানের কারণে আমি বাবা মা ইন্তেকাল করে কবরে চলে গিয়েছি, সেই কবরের মধ্যে ওই সন্তানের কারণে আমি বাবা মা কবরের আযাব আরো বেড়ে যায়। গান বাজনা জুয়া মদ যত অপরাধ আছে, যত অশ্লীলতা আছে সবকিছু করতেছে। তো এমন সন্তান যদি দুনিয়ার বুকে আমি আপনি রেখে যাই, তাহলে ওই সন্তানের মাধ্যমে কবরের মধ্যে সওয়াব পাবো, নাকি ওই সন্তানের মাধ্যমে কবরের মধ্যে আমার শাস্তি আরো বৃদ্ধি পাবে? ভাই, শাস্তি বৃদ্ধি পাবে না? এজন্য আল্লাহ রাসূল বললেন এই 3টা আমল ছাড়া দুনিয়ার জমিনে এমন কোন আমল নাই যে আমলটা আপনি ইন্তেকাল করার পরেও দুনিয়ার বুকে সেই আমলটা টিকে থাকে। এই জন্য বাবারা আমার, এই 3টা আমলের যে কোনো একটা আমল যদি করতে পারেন
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনেও আপনাকে সফলতা দান করবেন এবং আখিরাতেও আপনাকে চিরমুক্তির স্থান জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুবরণ করার পূর্বেই বিবেক খাটিয়ে চিন্তা ভাবনা করে আপনার সন্তানকে মানুষ বানাইতে হবে। নেককার সন্তান বানাইতে হলে নেককার সন্তান গঠন করার ফ্যাক্টরি হলো কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসাগুলোতে একমাত্র সন্তানকে যদি ভর্তি করেন তাহলে আপনার সন্তান নেককার সন্তান হবে। আপনি মরার পর আপনার সন্তান আপনার জানাজা করতে পারবে। আপনার সন্তান আপনার জন্য 5 ওয়াক্ত নামাজে 5 বার করে দোয়া করবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আর কোন সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে তাহলে ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেন। এজন্য সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবেন, হাফেজে কোরআন বানাবেন, আলেম বানাবেন। তাহলে ওই সন্তানের মাধ্যমে দুনিয়াতেও আপনি সুখ শান্তি ভোগ করতে পারবেন এবং ইন্তেকালের পর কবরের মধ্যে সেই সন্তানের জন্য আপনি সুখ শান্তি ভোগ করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি, যে ব্যক্তি কুরআনুল কারীম শিক্ষা করে এবং অন্যকে কুরআনুল কারীম শিক্ষা দেয় এবং সেই কুরআনের উপর নিজে আমল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল বিসাওয়ালিদাহু ইয়াওমাল কিয়ামাতি তাজাম মিন নূর। ওই ব্যক্তি ওই বান্দাটার পিতা মাতাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নূরের মুকুট পরাইয়া দিবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটা নূরের মুকুট পরিয়ে দিবে হাফেজে কোরআনের পিতা মাতাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই নূরের মুকুট কেমন হবে? দাউহু কাদাউই শামসি। আল্লাহর হাবিব বলেন, সেই নূরের মুকুটের তাজাল্লি এবং সেই নূরের মুকুটের চমক হবে পৃথিবীর জমিনে পুরো পৃথিবীকে যে আলোকিত করতেছে একটা সূর্য, সেই সূর্যের আলোর নেই চমক হবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের পিতা মাতার এই ফায়দা হবে কিয়ামতের ময়দানে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকিয়ে থাকবে ওই সমস্ত পিতা মাতার দিকে এবং চিন্তা করবে এরা কারা এবং এদের এত সৌভাগ্য থেকে আসলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর নূরের মুকুট তাদেরকে পরিয়ে দিয়েছেন। তখন গায়েবী ভাবে তাদেরকে বলা হবে, এরা হলো ওই সমস্ত সৌভাগ্যবান পিতামাতা যারা দুনিয়ার জমিনে তাদের সন্তানকে ওই নুরানি মাদ্রাসায় মক্তবে ভর্তি করে দিয়েছিল, ওই হেফজখানায় ভর্তি করে দিয়েছিল, মাদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল, জামিয়া ইসলামিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। আর সেখান থেকে তার সন্তান হাফেজে কোরআন হয়ে বের হয়েছিল, তার সন্তান আলেমা হয়েছিল, হাফেজা হয়েছিল। ওই সমস্ত সৌভাগ্যবান পিতামাতার মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজ পরিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো মাদ্রাসায় পড়ানোর যে ফায়দা। আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ালে আপনার আখিরাতে কি পরিমাণ ফায়দা হবে। আরেকটা সন্তান সে যদি হাফেজে কোরআন হয়, সে যদি আলেম হয়, তাহলে তার কি ফায়দা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, দুনিয়ার নিজাম ঠিক থাকবে না, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, এই দুনিয়া প্রকম্পন করতে থাকবে, এমন প্রকম্পন এমন ভূমিকম্প শুরু হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত, আসমান থাকবে না, ধূলিকণার মতো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে, জমিনের পাহাড় সমূহগুলো তোলার মতো উঠতে থাকবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিতে থাকবেন। হিসাব নেওয়ার সময় যখন
খুঁজে খুঁজে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দিক থেকে দিয়ে বের করবেন। ফেরেশতাদেরকে বলবেন, ওগো আমার ফেরেশতার দল, আজকে হাসরের মাঠে খুঁজে খুঁজে বের করো কারা আমি আল্লাহর, আমি রবের কালামে পাককে মহব্বত করে নিজের সিনার মধ্যে ধারণ করেছিল, যারা কোরআনের হাফেজ হয়েছিল, তাদেরকে খুঁজে খুঁজে তোমরা বের করতে থাকো। ফেরেশতারা হাফেজে কোরআনদেরকে খুঁজে খুঁজে বের করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে অর্ডার দিবেন। আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে ডাক দিয়ে বলবেন, ওগো আমার প্রিয় বান্দা, দুনিয়ার জমিনে শীতের রাত্রের মধ্যে মানুষ ফজরের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে জাগ্রত হয় নাই, ফজরের ফরজ নামাজটুকু মসজিদে গিয়ে আদায় করে নাই। আর তুমি শীতের কনকনে শীতের মধ্যে ফজরেরও 1 ঘন্টা আগে উঠে, হেফজখানার মধ্যে 1 ঘন্টার আগে উঠে তুমি বান্দা আমি আল্লাহ কালামুল্লাহকে, আমার কালামুল্লাহকে কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে, হেফজ করতে, মুখস্থ করতে আল হাসরের ময়দানে তুমি তেলাওয়াত করতে থাকো। দুনিয়ার জমিনে যেভাবে তানজিলের সাথে তেলাওয়াত করতা, কেননা আমি আল্লাহ আজকে তোমার এক একটা আয়াতের বিনিময়ে এমন একটা প্রাসাদ তৈরি করে দিব, সেই প্রাসাদের উচ্চতা হবে এমন পর্যায়ে যেখানে গিয়ে তোমার কোরআনের কারিমে তেলাওয়াত শেষ হবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটা হাফেজে কোরআন কোরআনের শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত তেলাওয়াত করলে 6666টিরও বেশি আয়াত কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। তাহলে এবার চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা হাফেজে কোরআনকে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে 6666 তাআলা একটি প্রাসাদ দান করবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, দুনিয়ার একটা বাড়ি করার জন্য সারাটা জিন্দেগি ব্যয় করে দিলাম, এরপরও মনের মতো একটা বাড়ি নির্মাণ করতে পারি নাই। কারণ দুনিয়ার সাধারণতম সাধারণ একটি বাড়ি তৈরি করতে গেলে বর্তমানে 20-30 লাখ টাকা লাগে। আর একটা মানুষ যদি হালাল পথে ইনকাম করে তাহলে 20-30 লাখ টাকা ইনকাম করতে গিয়ে তার জীবনের প্রায় 1/3 সময় ব্যয় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা ভাই? বুঝতেছেন না কথা? 1/3 সময় মানে 40-45 থেকে 50 বছর পর্যন্ত তার পার হয়ে যায় একটা বাড়ি নির্মাণ করার জন্য। এরপরও কি সেই বাড়ি তার নিজের মন মতো তৈরি করতে পারে? নিজের মন মতো করতে পারে না। কত জায়গায় কত ত্রুটিপূর্ণ রয়ে যায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন হাফেজে কোরআনদেরকে জান্নাতের মধ্যে যেই প্রাসাদ, যেই বাড়ি আল্লাহ তাআলা নির্মাণ করে দিবেন, সেই বাড়ির এক একটা ইট থাকবে স্বর্ণের, এক একটা ইট থাকবে রূপার, এবং ইট এবং সিমেন্টের মাঝখানে যে প্রলেপ দেওয়া হয় সেই প্রলেপগুলো থাকবে মেশকে আম্বরে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরকম একটা প্রাসাদ আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে জান্নাতের মধ্যে দান করবেন। তাহলে হাফেজে কোরআনকে যদি এত বড় প্রাসাদ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দান করেন, তাহলে সেই হাফেজে কোরআনের পিতামাতাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে রাখবেন? কথা বলেন। সেই হাফেজে কোরআনের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাফেজে কোরআনের পিতামাতা যে রয়েছে তাদেরকেও আল্লাহ তাআলা সেই প্রাসাদের মধ্যে জায়গা দিবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এখনো পর্যন্ত আমরা আমাদের নিজেদের সন্তানদেরকে যারা মাদ্রাসায় ভর্তি করি নাই, মেহেরবানি করে এখনো সময় আছে, আমরা আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাই, আলেম বানাই, হক্কানি আলেম বানাই। তাহলে দুনিয়ার পরিবেশটাও সুন্দর হবে। সামাজিক ভাবে নেককার সন্তানের অনেক গুরুত্ব, এবং আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, শুধু আমি একটা ফায়দার কথা বললাম, কোরআন হাদিসের মধ্যে আরো শত শত ফায়দার কথা রয়েছে। সময় সংক্ষিপ্ততার কারণে আমি আমার আলোচনা আজকে এই পর্যন্তই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।